সরাসরি জুলুমের কাজে সাহায্য করে অথবা জুলুমমূলক মামলায় সাহায্য করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যতক্ষণ পর্যন্ত সে তার এই অপরাধ থেকে সম্পূর্ণরূপে ফিরে না আসবে, তওবার মাধ্যমে ওই পথকে না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রহমতের ভিতরে নয়, বরং আল্লাহর গজবের মধ্যে সে নিপতিত হয়ে আছে। কোন সাংবাদিক যদি সাংবাদিকতার মাধ্যমে কাউকে জুলুম করতে সাহায্য করে, কোন শিক্ষক যদি শিক্ষকতার মাধ্যমে, কোন মসজিদের খতিব যদি তার কথার মাধ্যমে জুলুমের কাজে সাহায্য করে, কোন মসজিদ অথবা মাদ্রাসা অথবা কোন জায়গার সভাপতি সেক্রেটারি যা আছে ওনারও যদি অন্যায় কাজে সাহায্য করে, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন, ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবেই করবে। রাসূলকে কথা, কাজ, লিখনি ইত্যাদির মাধ্যমে কষ্ট দিলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন, গজবের মধ্যে আমাদেরকে ফেলে দিবেন। যাদের পৃথিবীর কোনো উদ্দেশ্য নেই, পৃথিবীর কোনো স্বার্থ চাওয়া নেই, দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে কথা বলেন, নিজে ভালো পথে চলার চেষ্টা করেন, অন্য মানুষকেও ভালো পথে চলার জন্য দাওয়াত দেন, এই মানুষগুলো হলো আল্লাহর পেয়ারা, আল্লাহর বন্ধু। যেই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বেশি অনুকরণ করবে, ওই লোকটা আল্লাহর কাছে তত প্রিয়। আল্লাহ বলেন, যারা মুমিন পুরুষ অথবা নারীকে অন্যায়ভাবে কষ্ট দেয়, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, সে প্রকাশ্য অপরাধ করে ফেলল। যারা নবীজির সুন্নাহকে সবচেয়ে বেশি অনুসরণ করার চেষ্টা করে, খবরদার এই জাতীয় মানুষের সাথে বেয়াদবি করতে, এই জাতীয় মানুষের সাথে অবিচার করতে, এই জাতীয় মানুষের সামনে কথা বলতে একটু হুঁশিয়ার হওয়া উচিত। নচেত আমার রাসূল জানিয়ে দিয়েছেন হাদিসে কুদসি, আল্লাহ বলেছেন, আমার প্রিয় যারা আমার বন্ধু, এই মানুষগুলোর সাথে কেউ যদি শত্রুতা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, তার বিপক্ষে অবস্থান নেয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাখব। বুখারী শরীফের হাদিস। সম্মানিত হাজিরিন, আমাদের আলোচ্য বিষয় ছিল মুমিনের যেসব কাজে অথবা মানুষের যেসব কাজে দয়াময় আল্লাহ এতটাই রাগান্বিত হন যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি, তার উপর আল্লাহ তার গজব, আল্লাহ তার ক্রোধ, আল্লাহ তার রাগ, এটা তার উপর বর্ষণ করেন। কাদের উপর আমরা আল্লাহ তার গজব বর্ষণ করে থাকেন? আরহামুর রাহিমিন শ্রেষ্ঠ দয়ালু হওয়ার পরেও তিনি যে সকল কাজে সাংঘাতিক রকমের ক্রোধান্বিত হন এবং নিজের গজব নাজিল করেন, এরা কারা? ইতিমধ্যে আমরা 5টি বিষয় নিয়ে আলোচনা করেছি। 1 নম্বর হলো আল্লাহকে অস্বীকার করা, কুফরি। দ্বিতীয়ত হলো আল্লাহকে অস্বীকার করছে না বটে, তবে আল্লাহর সাথে শিরিক সাব্যস্ত করা। যদিও দুটো পৃথক পৃথক, আমি দুটো একসাথেই বলেছিলাম। 2 নম্বর হলো দ্বিচারিতা, যেটাকে আমরা মুনাফিকি বলে ভালো করে বুঝে থাকি, জেনে থাকি। রহমান ভি রাজি রহে, শয়তান ভি নারাজ না হোক। আল্লাহ সন্তুষ্ট থাকুক, শয়তানও সন্তুষ্ট থাকুক, দুইজনই কাউকে অসন্তুষ্ট যেন না করি। 3 নম্বর, নিজেকে অথবা কাউকে সর্বে সর্বা, যা মনে চায় সে তাই করতে পারবে, এমনটি ধারণা করা, অথবা এমন কোন নামে কাউকে নামকরণ করা। 4 নম্বর, মানুষ হত্যা করা, বিশেষ করে একজন ইমানদার মানুষকে হত্যা করা, মুমিনকে হত্যা করা। 5 নম্বর, মানুষের সম্পদ, বিশেষ করে একজন মুসলিমের সম্পদ আত্মসাৎ করা। এই 5টি অপরাধ এতটাই জঘন্য, এই 5টি অপরাধ এতটাই সাংঘাতিক অপরাধ
যে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত তাদের প্রতি গজব নাজিল করতে বাধ্য হন। বিস্তারিতভাবে আমরা এই আলোচনাগুলো শুনেছি। আজকে ষষ্ঠ কাজ, 6 নম্বর কাজ, যে কাজে আমার আল্লাহ ক্রোধান্বিত হন, গজব নাজিল করেন, সেটা হলো কোনো মানুষ যদি কারো প্রতি অবিচার করে, অর্থাৎ কেউ কারো প্রতি জুলুম করছে, সেই জুলুমের কাজে সহযোগিতা করা। জুলুমের কাজে সহযোগিতা করাই হলো এমন অপরাধ যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি গজব নাজিল করেন। আর যদি কেউ সরাসরি জুলুম করে, তার উপর যে আল্লাহর গজব আমার আল্লাহ ঝেড়ে ফেলবেন, গজব নাজিল করবেন, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। জুলুমের কাজে কাউকে সহযোগিতা করা যেন নিজেই জুলুমের মধ্যে নিজে অংশগ্রহণ করা। গুনাহের কাজে কাউকে সহযোগিতা করা মানে হলো যেন নিজেই গুনাহের কাজ করা। ভালো কাজে কাউকে সহযোগিতা করা মানে নিজেই ভালো কাজ করা। এই কথাগুলো আমাদের জানা থাকা দরকার। মানুষকে ভালো কাজে সহযোগিতা করলে আমি সহযোগিতা করছি, সে ভালো কাজ করে যে সওয়াব পাবে, আমি কাজ না করেই সেই সওয়াব পাবো। গুনাহের কাজে কাউকে সহযোগিতা করেছি, কাউকে গুনাহ শিক্ষা দিচ্ছি, আমি অবশ্য জায়নামাজে বসা, ওই বেচারা গুনাহের করার কারণে আমার বদ আমলের পালা কিয়ামতের ময়দানে ভারী হয়ে যাবে, আমার গুনাহ জমা হতে থাকবে। তো জুলুমের কাজে কাউকে সহযোগিতা করা, এটা এই অপরাধটা এতটাই জঘন্য যে আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় আল্লাহ তার প্রতি গজব নাজিল করতে বাধ্য হন। আসুন কোরআন এবং হাদিস কি বলে। শুরুতেই ইবনে মাজার হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من أعان على خصومة بظلم أو يعين على ظلم لم يزل في سخط الله حتى ينزع। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোন জুলুম মূলক মামলায় কাউকে সহযোগিতা করে, জুলুম করা হচ্ছে কারো প্রতি, জেনে শুনে যদি এমন কোন মামলায় কাউকে সহযোগিতা করে, অথবা সরাসরি কাউকে জুলুমের কাজে, অত্যাচারের কাজে কাউকে সাহায্য করে, لم يزل في سخط الله حتى ينزع لم يزل في سخط الله সে সর্বদা এই অপরাধ করার পর থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরেও আল্লাহর গজবের মধ্যে সে পড়ে থাকবে। তবে হাত্তা ইয়ানজা, যদি তার এই জুলুমের কাজে সহযোগিতা, জুলুমমূলক মামলার কাজে সহযোগিতার পথ বন্ধ করে পূর্ণ তওবা করে, তাহলে সে আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে। ইবনে মাজার হাদিস। আবারও বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি, যে কেউ ব্যক্তি জুলুমমূলক কোন মামলায় যদি সহযোগিতা করে, উনি অ্যাডভোকেট হোক, ব্যারিস্টার হোক, আর এমনি সাক্ষ্য প্রদানের মাধ্যমে হোক, সে জানে আসলে লোকটা অপরাধী নয়, জানে যে আসল হত্যাকারী উনি নন, জানেন যে উনি হত্যাকারী, জেনে শুনে যদি অন্যায় পথ কেউ বেছে নেয়, সাহায্য করে, তাহলে এটা এমন এক অপরাধ
যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপর গজব নাজিল করবেন। অথবা যদি জুলুমের কাজে মানুষকে সাহায্য করে, এটা অনেক ব্যাপক কথা। জুলুম মানে আমরা শুধু অত্যাচার বুঝি, না না, জুলুম মানে অত্যাচার না। গুনাহের কাজে কাউকে যদি সাহায্য করে, এক জায়গায় অশ্লীল গান বদ্ধ হবে, ওখানে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করছে, ও কি করলো? জুলুমের কাজে সাহায্য করছে। তো জুলুমের কাজে যদি সরাসরি জুলুমের কাজে সাহায্য করে অথবা জুলুমমূলক মামলায় সাহায্য করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যতক্ষণ পর্যন্ত সে তার এই অপরাধ থেকে সম্পূর্ণরূপে ফিরে না আসবে, তওবার মাধ্যমে ওই পথকে না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রহমতের ভিতরে নয়, বরং আল্লাহর গজবের মধ্যে সে নিপতিত হয়ে আছে। কুরআনুল কারীম সূরাতু হুদের 103 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, যারা মানুষের প্রতি জুলুম করে, অবিচার করে, আল্লাহ বলেন, হে পৃথিবীর মুমিনগণ, তোমরা তাদের দিকে ঝুঁকে পড়ো না। যারা জুলুম করে তাদের প্রতি তোমরা ঝুঁকে পড়ো না। যদি ঝুঁকে পড়ো, ফাতামাসসাকুমুন নার, তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবেই। وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون وما لكم من دون الله من أولياء, যারা জালিমদের প্রতি ঝুঁকে পড়ে, আল্লাহ বলেন, আল্লাহ ব্যতি রেখে কিয়ামতের মাঠে তাদের কোনো বন্ধু খুঁজে পাবে না, তারা কোনো বন্ধু খুঁজে পাবে না। সুম্মা লা তুনসারুন, এবং তাদেরকে কেউ কোনো দিক থেকে হেল্প, সাহায্য করবে না, সাহায্য করা হবে না তাদের। জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, এর মানে কি? তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীরের কিতাবে এসেছে, জালেমদের পক্ষ নিও না, জালেমকে সাহায্য করো না, জালেমের আনুগত্য করো না। অনেকগুলো ব্যাখ্যা। অর্থাৎ জালেম সহযোগিতা পায়, জালেম তার জুলুমের কাজে উদ্বুদ্ধ হয়। সুবহানাল্লাহ, আয়াতটা এত ব্যাপক। কোন সাংবাদিক যদি সাংবাদিকতার মাধ্যমে কাউকে জুলুম করতে সাহায্য করে, কোন শিক্ষক যদি শিক্ষকতার মাধ্যমে, কোন মসজিদের খতিব যদি তার কথার মাধ্যমে জুলুমের কাজে সাহায্য করে, কোন মসজিদ অথবা মাদ্রাসা অথবা কোন জায়গার সভাপতি সেক্রেটারি যা আছে, ওনারও যদি অন্যায় কাজে সাহায্য করে, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন, ফাতামাসসাকুমুন নার, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবেই করবে। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন, আল্লাহ ছাড়া কাউকে তখন সাহায্যকারী পাবে না। এখন তো ডানে বামে অনেক লোক, তখন কাউকে পাওয়া যাবে না, এবং কোন দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করার সুযোগও দিবেন না, সাহায্যের প্রতিটি পথ বন্ধ করে দিবেন। সূরা হুদ 113 নং আয়াত। তাফসীরে কাশাফের মধ্যে ইমাম আয-যাইলাঈ একটা হাদিস এনেছেন। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা ইয়াউমুল কিয়ামা নাদা মুনাদিন আইনা আয-যালামা ওয়া আ'ওয়ানুয যালামা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
কিয়ামত দিবসে, যেদিন কিয়ামত সংঘটিত হবে, অর্থাৎ বিচার দিবসে একজন ঘোষণাকারী বড় আওয়াজে ঘোষণা দিতে থাকবে, বলবে আইনা যালিমা, এই পৃথিবীর জালিমরা কে কোথায় আছো, আসো। ওয়া আওয়ানু যালিমা, শুধু জালিমরা নয়, বরং জালেমদের সাহায্যকারী যারা, তোমরাও আসো। জালেমরাও আসো, জালেমদের সাহায্যকারীরাও আসো। ফায়ুজমাউনা ফি তাবুতিন মিন হাদিদ, জালেমদেরকে এবং জালেমের সাহায্যকারীদের, একজনে সরাসরি হত্যা করে জালেম, আর একজন হত্যার কাজে সহযোগিতা করে জালেম। একজন সরাসরি গুনাহ করে জালেম, আর একজন গুনাহের কাজে সহযোগিতা করে জালেম। ফায়ুজমাউনা ফি তাবুতিন মিন হাদিদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোহার বড় সিন্দুক বানাবে। জাহান্নামীকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে লোহার বড় সিন্দুক বানানো হবে। সেই সিন্দুকের মধ্যে জালেম এবং জালেমের সাহায্যকারী, এই দুই শ্রেণীর মানুষকে সিন্দুকের মধ্যে আগে বন্দী করা হবে। এরপরে সুম্মা ইউরমা বিহিম ফি জাহান্নাম, এরপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বড় আজীব হাদিস এটা। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলেই, নিক্ষেপ করা হবে এ কথা বললেই তো হতো না, তাদেরকে একটু ভিন্নভাবে শাস্তি দেওয়া হবে। আপনারা অবশ্যই জানেন যে যখন মানুষ কষ্টের মধ্যে পড়ে যায়, তখন যদি একটু উপায় খুঁজে পায়, এটাও কষ্টের মধ্যে একটু সান্ত্বনা, একটু শান্তি, একটু নড়াচড়া করতে পারা, একটু দৌড় দিতে পারা, একটু ছোটাছুটি করতে পারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অতটুকু তাকে শান্তি দিবেন না, তার কষ্টটা যেন চূড়ান্ত পর্যায়ের হয়। এই জন্য লোহার, জাহান্নামের লোহার সিন্দুকের মধ্যে তাকে তালাবদ্ধ করে এরপরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তাফসীরে কাশাফের মধ্যে হাদিসটি ইমাম আয-যায়দাই হাদিসটি উল্লেখ করেছেন। এ বিষয়ে আরো অনেক আয়াত হাদিস রয়েছে, আমি শুধু এই দুটি হাদিস এবং একটি আয়াত, সূরা হুদের একটি আয়াত, ইবনে মাজাহ এবং তাফসীরে কাশাফের হাদিসটি আমি আপনাদের খিদমতে পেশ করেছি। যদি কোনো ব্যক্তি সরাসরি জুলুম করলে তো তার শাস্তি অনেক বেশি, যদি জুলুমের কাজে কাউকে সাহায্য করে আল্লাহ রাব্বুল আলামিনের গজবের মধ্যে সে পড়বে। 7 নম্বর একটি অপরাধ আছে, যে অপরাধের মাধ্যমে আল্লাহ তার বান্দার প্রতি গজব নাজিল করতে বাধ্য হন। সেটা হলো, কোন ব্যক্তি যদি নবীকে, আমাদের নবী, প্যারা নবী, মানবতার নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি তার কথার মাধ্যমে, কেউ যদি তার লিখনির মাধ্যমে, কেউ যদি তার কাজের মাধ্যমে আমার নবীকে একটু কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি তার রহমের যে দরজা বন্ধ করে দিয়ে তার প্রতি গজব নাজিল করেন। এটা শুধু সেই যুগের কথা নয়, আজও পর্যন্ত যদি কেউ, আমি অনেক পণ্ডিত মশাই পাওয়া যায় আমাদের সমাজে, দার্শনিক, সাংঘাতিক রকমের দার্শনিক, সাংঘাতিক রকমের বুদ্ধিজীবী, আর কোথাও তার বুদ্ধি বিতরণ করতে পারে না, যে আমার নবীর শানে বেয়াদবিমূলক কথাবার্তা লিখতে থাকে, যেটা আমার নবীর কষ্ট হবে, যে কথাটা নবী শুনলে কষ্ট পাবেন। এমন কোন অপরাধ যদি কেউ করে, তাহলে আল্লাহর গজব থেকে সে মুক্তি পাবে না। আসুন কোরআনে কারীমে আল্লাহ কি বলেন। সূরাতুল আহজাব 57 নং আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়,
কথার মাধ্যমে, লিখার মাধ্যমে, কাজের মাধ্যমে, যে কোনো পদ্ধতিতে আল্লাহ অথবা রাসূলকে কষ্ট দেয়। আল্লাহকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় সহজ উপায় হলো আমার আল্লাহকে না মানা, কুফরি করা, আমার আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা। আর নবীকে কোনো কথা কাজের মাধ্যমে যদি কেউ কষ্ট দেয়, আল্লাহ কোরআনে হাকিমের সূরাতুল আহজাবের 57 নং আয়াতে বলেন, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ তার দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে আল্লাহ লানত বর্ষণ করবেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আর তাদের জন্য, এই শ্রেণীর মানুষের জন্য পরকালে অত্যন্ত লাঞ্ছনাকর শাস্তি আমার আল্লাহ প্রস্তুত করে রাখবেন। সূরাতুল আহজাব 57 নং আয়াত। সূরাতুত তাওবা 61 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন, যারা আমার রাসূলকে কষ্ট দেয়, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য সাংঘাতিক রকমের যন্ত্রণাদায়ক শাস্তি আমি প্রস্তুত করে রেখেছি। সূরাতুত তাওবা 61। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে বেয়াদবি করলে কথা, কাজ, লিখনি ইত্যাদির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের চূড়ান্ত শাস্তি তো আছেই, দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছনার জীবন দেন। আমি দুই একটি ঘটনা আপনাদের খেদমতে পেশ করছি। আপনারা জানেন, অবশ্যই জানার কথা, যে উহুদ যুদ্ধে ইসলামের সোনালী জীবনে যে বিশেষ যুদ্ধগুলো হয়েছিল অমুসলিমদের সাথে, এর মধ্যে একটি হলো উহুদ যুদ্ধ। যেই যুদ্ধের প্রথম পর্যায়ে মুসলমানদের বিজয় হলেও শেষের দিকে সেনাপতির নির্দেশনা যথাযথভাবে পালন না করতে পারায় মুসলমানদের সাময়িক কষ্ট হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম সেদিন শত্রুপক্ষের আক্রমণের দ্বারা আক্রান্ত হয়েছিলেন। নবীজি সেদিন ঠোঁট ভিতর দিক থেকে ফেটে গিয়েছিল, চেহারার গালগুলো রক্তাক্ত হয়েছিল, নবীজির দাঁত ভেঙে গিয়েছিল, কাঁধ মোবারক ঝুলে পড়েছিল, হাঁটু সেদিন আক্রান্ত হয়েছিল। এভাবে করে সেদিন অনেকগুলো ক্ষতির শিকার হয়েছিলেন স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুর রহমান ইবনে ইয়াজিদ ইবনে জাবির রাহমাতুল্লাহি আলাইহি, তিনি পরবর্তীতে বর্ণনা করেছেন, নবীজিকে এই যে ক্ষতবিক্ষত করেছিল, এটা যে লোকটা, তার নাম ছিল ইবনু উমাইয়া। ইবনু উমাইয়া সে নবীজিকে আক্রান্ত করে খুব বাহাদুরি করছিল, তীর মেরে বলছিল, খুযহা মিন্নি ওয়া আনা ইবনু উমাইয়া, দিলাম তীর মারলাম মুহাম্মদকে, আর আমার নাম তো ইবনু উমাইয়া, আমাকে তো তোমরা চিনো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংঘাতিক রকমের আক্রান্ত হলেন। তিনি শুধু বললেন, আকমাআকাল্লাহ, তুমি আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছো, আল্লাহ তোমাকে কিন্তু লাঞ্ছনার চূড়ান্ত পর্যায়ে স্বীকার করবে। এতটুকু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতবিক্ষত করে ও চলে গেছে বাড়িতে। বাড়িতে গিয়ে দেখে তার অনেকগুলো ভেড়া, বকরি লালন পালন করতো, এগুলো সব এখনো পাহাড়ের চূড়ায়, আসে নাই ঘরে।
সে চলে গেছে। গিয়ে যখন এই পাল, পুরো বকরির পাল, ভেড়ার পাল নিয়ে আসবে, এর মধ্যে একটা পাঠা ছিল বড় সড়ো। হঠাৎ করে ওর পাগলামি শুরু হয়েছে। ফাথুল বারী বুখারী শরীফের সব থেকে বড় উল্লেখযোগ্য ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীর মধ্যে আসছে যে এই ইবনে কুমাইয়া যখন বকরির পালে, ভেড়ার পালের মধ্যে ঢুকলো, তার মধ্যে যেটা সবচেয়ে বড় সড়ো, ওর পাগলামি ধরছে। আপনারা কুরবানির পশু দেখছেন, অনেক সময় সাইজ ছোট, কিন্তু পাগলামি যখন ওঠে কিচ্ছু করতে পারে না। তো এতটাই পাগলামি শুরু করলো যে এক পর্যায়ে তার শিং দিয়ে আঘাত করতে শুরু করলো। উপরে তো টিলার উপরে, এও পিছে আসতেছে, পিছে আর তাকায় নেই। এক পর্যায়ে ওখান থেকে জমিনে পড়ে গেল, পাথরের পাহাড়ের উপর থেকে আবার পাথরের মধ্যে পড়ল। ফাতাকাত্তা, হাদিসের মধ্যে আসছে সে যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন জায়গায় আক্রান্ত করেছে, তার পুরোটা দেহ সেদিন ছিঁড়ে ফিরে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। মাথা এক জায়গায়, হাত এক জায়গায়, পা এক জায়গায়। ফাথুল বারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে অল্প সময়ের ব্যবধানে, একদিনও যায়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এভাবে করে লাঞ্ছনার মাধ্যমে লাঞ্ছিত করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। নবীজিকে আরেকজন মানুষ খুব বেশি কষ্ট দিয়েছিল, আর তার কষ্টের ধরনটা ছিল মানসিক কষ্ট বেশি দিয়েছিল। সেটা হলো আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের নবীকে কষ্ট দেওয়ার তিনটা ধরন বিশেষভাবে পাওয়া যায়। একটা তো হলো এই পৃথিবীতে সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীতে নবীর বিরোধিতা সামনাসামনি যে করেছিল, তার নাম হলো আবু লাহাব। সে বলেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তাব্বান লাক আলিহাযা জামা'তানা। নবীজি যখন প্রথম দিন দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সকলকে ডাকলেন সাফা পাহাড়ে, তো সর্বপ্রথম আবু লাহাব বলল, আবু লাহাব, মুহাম্মদ এই ফালতু কাজের জন্য, ফালতু কথা বলার জন্য আমাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে জমায়েত করছো। তাব্বান লাক, তুমি ধ্বংস হও। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب। আমার বন্ধু, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হবে না, কারণ ধ্বংস দেওয়া না দেওয়া এটা আমার সিদ্ধান্ত। আমি আমার বন্ধুকে ধ্বংসের কবলে ফেলবো না, বরং ধ্বংস হবে আবু লাহাব। এটা হলো সর্বপ্রথম অপরাধ, নবীজিকে সবার সামনে অপমান করেছিল। দ্বিতীয় অপরাধ, তার একটা কাজ ছিল, যেখানে নবী যেতেন ও খালি খোঁজ খবর রাখতো। আর কিছু গোয়েন্দা ছিল, ওদের কাজ হলো নবী কোথায় যাচ্ছেন এই তথ্য সরবরাহ করা। আর ওর কাছে বললে ও সব কাজ বাদ দিয়ে চলে যেত। নবীজির কথা মানুষ সম্মানের সাথে শুনতো। ও গিয়ে সবার সামনে নবীজির বিষয়ে এমন কথা বলতো যে নবীজি কষ্ট পেত। নবীজি ইসলামের প্রয়োজনে কোনো কথা প্রতিবাদ করতেন না। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুম, এই দুই মেয়েকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেই আবু লাহাবের দুই ছেলের কাছে বিবাহ দিয়েছিলেন। যখন নবীজি ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তখন আবু লাহাব তার দুই ছেলেকে বাধ্য করেছিল যে তোমরা এখনই মুহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে দাও। ডিভোর্স যদি দিয়ে দিতে পারো তাহলে ও ভেঙে পড়বে,
কারণ আমার জানা মতে দুটা কষ্ট মানুষ খুব কম সহ্য করতে পারে। এর মধ্যে একটা হলো বাবা মা জীবিত যদি বাবার কাঁধে কোনো সন্তানের লাশ ওঠে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। শুনেছি এটা পৃথিবীর সব থেকে ভারী জিনিস, মনে হয় যেন পুরো আসমানটা আমার কাঁধে, পুরো জমিনটা আমার কাঁধে। আর দুই নম্বর, আল্লাহ না করুন অনেক সময় আমাদের যাদের সন্তান আছে, মেয়ে যদি মোতাল্লাকা হয়ে যায়, আসলে মেয়েটা ভালো, চরিত্রবান মেয়ে, ভালো মেয়ে, এরকম একটা মেয়ে জীবনে যদি এমন একটা কঠিন সময় চলে আসে, যদিও এখন এটা আমাদের ভাই বোনরা এটাকে কিছু মনে করে না, এটা মানে একটা স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু এটা এত স্বাভাবিক বিষয় নয়। এটা একটা বোনের জন্য, একটা মেয়ের জন্য অনেক কষ্টের, অনেক বোঝার, বিশেষ করে বাবা মার জন্য। আমার ঘরে আমার মেয়েটা ডিভোর্সের মাধ্যমে আমার ঘরে আসছে, চারদিক থেকে মানুষ এটাকে অনেক খারাপ ভাবে দেখে আমাদের সমাজে। এটাও অনেক বড় কষ্টের কারণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একসাথে এট আ টাইমে দুটা মেয়ে, দুজনকে কোনো কারণ ছাড়া, কোনো দোষ ত্রুটি ছাড়া, শুধু বাবা ইসলামের দাওয়াত দেন, এই অপরাধে দুটা মেয়েকে তালাক দেওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে, আল্লাহর তো একটা শান হচ্ছে উনি ছাড় দেন, তবে একবারে ছেড়ে দেন না, সময় ধরেন। আবু লাহাবকে পৃথিবীতে অত্যন্ত লাঞ্ছনার সাথে ওর পৃথিবীর জীবনটা সমাপ্ত হয়েছিল। আদাস নামক একটা রোগে তাকে আক্রান্ত করা হয়। বদরের যুদ্ধের সম্ভবত 7 দিন পরে সে আক্রান্ত হলো একটা রোগ। আমাদের যেমন করোনা ভাইরাস গেছে, এই জাতীয় মহামারী টাইপের, বা অনেকে এটাকে ছোঁয়াছুঁই মনে করত। ওই সময় এই রোগটাকে সবাই ভয় পেত, সাংঘাতিক রকমের। যেমন করোনার সময় সন্তান বাবার থেকে দূরে চলে গেছে, ভাই ভার সাথে ফোনে কথা বলে, দেখা করে না, দূরে সরে যায়। তা আদাস রোগটাও ঠিক ওরকমই একটা রোগ ছিল। সে আদাস রোগে আক্রান্ত হলো আবু লাহাব, এবং আক্রান্ত হয়ে সে কষ্টের মধ্যে পড়ে আছে, কেউ তার কাছেও যায় না। সে সবসময় তার সন্তান নিয়ে আর সম্পদ নিয়ে বড়াই করত। অনেক সম্পদশালী ছিল, সন্তান ছিল অনেক, ছেলে সন্তান, এটা নিয়ে বড়াই করত। ও সন্তানদেরকে ডাকতো যে আমাকে একটু এইটা দাও সেটা দাও, কোনো সন্তান কাছে যেত না। আবু লাহাব মরলো, মারা গেল। তো মারা যাওয়ার পরে, আবু লাহাব মারা যাওয়ার পরেও যেভাবে করোনার সময় মরে গেলে লাশ নিয়ে, ওই সময় কিন্তু ওই যে বিভিন্ন আলেমদেরকে বলা হয়তো যে একটু ব্যবস্থা করে, সন্তান আসতো না, আমিও মরে যাই। তো একদিন নয়, একাধারা 3 দিন পর্যন্ত আবু লাহাবের লাশটা পড়েছে, কেউ ধরে না। এক পর্যায়ে যখন সমাজের মানুষরা ধিক্কার দিতে শুরু করলো, দুর্গন্ধ ছড়ায় যাচ্ছিল, তখন সন্তানরা কি করবে? সন্তানরা বলল যে কোথাও থেকে কোন একটা লোক পাওয়া যায় কিনা যে কোনোভাবে এটা সরায় দেয়। তো একজন লোক ব্যবস্থা করা হলো, উনি বললেন ঠিক আছে আমি এর ব্যবস্থা করতে। সন্তানদের দাবি ছিল কোনোভাবে বাড়ির থেকে সরায়। প্রতিবেশীর দাবি ছিল এটাকে, এই জাহান্নামের কীটটাকে দ্রুত সরান, কারণ দুর্গন্ধে পুরো পরিবেশ নষ্ট করে। এক লোককে দায়িত্ব দেওয়া হলো, সে আবু লাহাবকে গোসল করাইছে এক ভিন্ন পদ্ধতিতে, অনেক দূর থেকে। এখন যেমন পাইপ, তখন তো এত সুন্দর সব ব্যবস্থা ছিল না। তো তাফসীরের কিতাবের মধ্যে আসছে তাকে অনেক দূর থেকে, আল বিদায়া ওয়ান নিহায়ার মতো গুরুত্বপূর্ণ কিতাবে আসছে, অনেক দূর থেকে তাকে পানি দূর থেকে ফিকে দিচ্ছে। অর্থাৎ কথার কথা প্রায় 20 ফিট দূরে
লাশ 20 ফিট দূর থেকে পানি দিয়ে এভাবে করে তার গোসল করে। এরপরে তাকে বাঁশ জাতীয় কোনো কিছু দিয়ে অনেক দূর থেকে তার এই বডিটা অনেকজন মিলে উঠাইছে। লাশ যে কোথাও নামাবে এই পরিস্থিতি ছিল না, তাকে ধরবে না কেউ, আবার এটা রাখাও যায় না। শত হইল তো নেতা মানুষ, আবার ডাস্টবিনে ফেলে দিবে এটাও হয় না, তাহলে সকলের মুখে চুনকালি পড়ে। এই জন্য আর কবরস্থ কেমনে করবে, ওরা একটা বুদ্ধি বের করলো যে ওর লাশটা উপরের দিকে উঠায় নি, বাঁশ জাতীয় কোনো কিছু দিয়ে দুই পাশ থেকে টান দিয়ে ধরে উপরে উঠাবো। উপরে উঠে আবু লাহাবের লাশটা উপর থেকে ফেলে দিয়ে জমিনে, আর উপর থেকে পাথর, মানুষ বৃষ্টির মতো পাথর ফেলে এরপরে তার কবরের ব্যবস্থা করছে। তো আমার নবীকে সারাটা জীবন কষ্ট দিয়েছে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের চূড়ান্ত শাস্তির তো কোনো তুলনা চলে না, ওটা তো আছেই দুনিয়াতে এইভাবে শাস্তি। মুহতারাম হাজিরিন, তাহলে রাসূলকে কথা, কাজ, লিখনি ইত্যাদির মাধ্যমে কষ্ট দিলে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হন, গজবের মধ্যে আমাদেরকে ফেলে দিবেন। 8 নম্বর আরেকটি কাজ, যে কাজ করলে আল্লাহর গজব আমাদের উপর বর্ষণ হবে, সেটা হলো এই জমিনে আমার আল্লাহর কিছু প্রিয় মানুষ আছে যাদের পৃথিবীর কোনো উদ্দেশ্য নেই, পৃথিবীর কোনো স্বার্থ চাওয়া নেই, দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে কথা বলেন, নিজে ভালো পথে চলার চেষ্টা করেন, অন্য মানুষকেও ভালো পথে চলার জন্য দাওয়াত দেন। এই মানুষগুলো হলো আল্লাহর পেয়ারা, আল্লাহর বন্ধু, যাদেরকে আমরা আরো সংক্ষেপে বললে আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর প্রিয় মানুষ। আল্লাহর প্রিয় কারা, সংক্ষেপে বোঝার জন্য বলি, যেই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত বেশি অনুকরণ করবে ওই লোকটা আল্লাহর কাছে তত প্রিয়। সহজ ভাষায় বলে দিলাম। আমরা অনেক সময় মনে করি যে শরীরে কাপড় না থাকলে এবং আল্লাহর বলি আছে আমাদের সমাজে, শরীরে কাপড় না থাকলে আল্লাহর ওলি হয় কেমন করে? নবীজি তো সারা জীবন কোনোদিন কাপড় ছাড়া থাকেন নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সে আল্লাহর ওলি। অথচ নবীজি মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, কিন্তু নামাজ নামাজ করে চিৎকার করেছেন। নবীজির সুন্নাহ মাথা থেকে পা পর্যন্ত কোন সুন্নাহ শরীরের মধ্যে নাই, সে আল্লাহর ওলি। এটা কেমন করে হয়? অনেক তাহাজ্জুদ পড়লেই আল্লাহর ওলি হয় না। আমি সংক্ষেপে আপনাদেরকে এই বিষয়ে আল্লাহ তৌফিক দিলে কখনো কথা বলবো। আজকে এতটুকু ভালো করে মনে রাখবেন, যেই ব্যক্তির চরিত্র আমার নবীর সাথে যত বেশি মিলবে, যেই ব্যক্তির আখলাক আমার নবীর সাথে যত বেশি মিলবে, যেই নবীর জীবনটা নবীজির যত বেশি সুন্নাহর উপর আমল করবে, সেই ব্যক্তি আল্লাহর কাছে তত বেশি প্রিয়। সে হলো মুত্তাকি, সে হলো আল্লাহর ওলি। কথার কথা, আমরা এই সবগুলো মানুষের মধ্যে, এই 5-7-8 হাজার মানুষের মধ্যে একজনে আল্লাহর নবীর সুন্নাহগুলো 100-র মধ্যে 99টার উপর আমল করে, পরের জন 98টা, পরের জন 97টা, এইভাবে করে যদি হয়, তাহলে সবচেয়ে বড় আল্লাহর ওলি এখানে ওই লোকটা, যে লোকটা আমার নবীর 100টার মধ্যে 99টা সুন্নাহ অনুসরণ করে। তাহলে সংক্ষেপে, সহজে, আমাকে ছাড়া, ওনাকে ছাড়া আপনি ওলিকে, আল্লাহর প্রিয় মানুষকে বুঝতে পারবেন। নবীর সুন্নাহর বাইরে গিয়ে আল্লাহর ওলি হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সমাজের আরেকটা ভুল হচ্ছে, কেউ যদি কোনো আশ্চর্যজনক কিছু দেখাতে পারে তাহলে সে আল্লাহর ওলি হয়ে যায়। কথার কথা, পানির উপর দিয়ে হেঁটে গেছে, এর থেকে বড় আল্লাহর ওলি কেমন করে হয়? আরে ভাই, এটা তো ব্যাং, ব্যাং চেনেন তো? মাত্র ব্যাঙের ক্যাটাগরিতে আসছে। ব্যাং কি করতে পারে? পানির উপর ভেসে দেখতে পারে, এও ভেসে দেখতে। বিভিন্ন পাখি বাতাসের উপর ভাসে না,
তো কেউ যদি একটু উপরে দাঁড়ায় নামাজ পড়তে পারে তাহলে তার মর্যাদা কোন পর্যায়ে গেছে? পাখির পর্যায়ে গেছে। ওলি হওয়ার কোনো কি নয়। উনিকে যদি কিছু আশ্চর্যজনক কিছু দেখান, আপনারা কখনোই ভুল পথে যাবেন না। তাদেরকে আল্লাহর ওলি হিসাবে, উনিকে জিন্নাতের মাধ্যমে, কেউ বা কোনো সাধনার মাধ্যমে, আবার ওই দেখছেন না জাদু জাদু দেখায় বিভিন্ন সময়, এক একজন এক এক ভাবে অনেক কিছু দেখাতে পারে। এটা ওলি হওয়ার মানদণ্ড নয়। মানদণ্ড হচ্ছে যে আমার নবীর সুন্নাহ যে বেশি পরিমাণ অনুসরণ করবে, সে আল্লাহর তত বেশি প্রিয় মানুষ, ওলি। কুরআনুল কারীম সূরাতুল আহজাবের ৫৮ নং আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিন والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। সূরাতুল আহজাব ৫৮। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যারা মুমিন পুরুষ এবং নারীকে অন্যায়ভাবে কষ্ট দেয়। পৃথিবীর যত মুমিন আছে, আজকে একটা সুসংবাদ শুনি, যারাই প্রকৃত মুমিন তারা প্রত্যেকেই আল্লাহর বন্ধু। মনে রাখবেন, তারা প্রত্যেকেই কি আল্লাহর বন্ধু, যারা প্রকৃত মুমিন। যারা অমুসলিম, সে যত ভালো চরিত্রের হোক, সে আল্লাহর দুশমন। কোরআনে কারীমে আল্লাহ পরিষ্কার করে বলেছেন, ইমানদার মানেই হলো আল্লাহর বন্ধু। তবে কে বড় বন্ধু, কে ছোট বন্ধু, এটা সুন্নতের মাধ্যমে কি করা হবে? বিচার বিশ্লেষণ করা হবে। আল্লাহ বলেন, যারা মুমিন পুরুষ অথবা নারীকে অন্যায়ভাবে কষ্ট দেয়, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, সে প্রকাশ্য অপরাধ করে ফেলল। সে এই কষ্ট দেওয়ার কারণে কঠিন শাস্তি তাকে বহন করতে হবে, সহ্য করতে হবে। ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হাদিসে কুদসি, রাসূল বলেন যে এটা আমার কথা নয়, আমার আল্লাহ বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। মান আদালি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার কোন বন্ধুকে শত্রু বানায়। ভালো করে বুঝবেন, যে ব্যক্তি আমার কোন বন্ধুকে শত্রু বানায়, ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। এই জন্য যারা প্রকৃত মুমিন, যারা নবীজির সুন্নাহকে সবচেয়ে বেশি অনুসরণ করার চেষ্টা করে, খবরদার এই জাতীয় মানুষের সাথে বেয়াদবি করতে, এই জাতীয় মানুষের সাথে অবিচার করতে, এই জাতীয় মানুষের সামনে কথা বলতে একটু হুঁশিয়ার হওয়া উচিত। নচেত আমার রাসূল জানিয়ে দিয়েছেন হাদিসে কুদসি, আল্লাহ বলেছেন, আমার প্রিয় যারা আমার বন্ধু, এই মানুষগুলোর সাথে কেউ যদি শত্রুতা পোষণ করে, বিদ্বেষ পোষণ করে, তার বিপক্ষে অবস্থান নেয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাখলাম। বুখারী শরীফের হাদিস। মুহতারাম হাজিরিন, একজন বিখ্যাত তাবিঈ, যার পুরো নাম আবু মুহাম্মদ ইসমাঈল, সংক্ষেপে বলা হতো সুদ্দি, তিনি একটা ঘটনা বর্ণনা করেছেন। তিনি ব্যবসায়ী কাজে কারবালা, ইরাকের কারবালাতে গেলেন। তো ব্যবসায়ী কাজে গেছেন, আরেকজন ব্যবসায়ী পার্টির সাথে দেখা করতে। তো রাতের বেলা এক বাসায়, তার ব্যবসায়ী একজন পার্টির বাসায় উঠলেন। আগে তো হোটেলের ব্যবস্থা এরকম ছিল না, বাসায় গিয়ে উঠলেন। তো উনি কারবালার মধ্যে যেহেতু গিয়েছেন, আপনারা জানেন কারবালার ইতিহাস আপনাদের জানা আছে অনেকেরই। তো ওখানে গিয়ে যেহেতু উনি কারবালায় রাতের বেলা যখন কথা বলতে বসলেন, তখন কারবালার ইতিহাসের কথা বললেন, হোসেনকে কিভাবে কষ্ট দিয়ে হত্যা করা হয়, শহীদ করা হয়েছিল। তো উনি কথা বলতে বলতে এই বিখ্যাত তাবেঈ উনি বললেন যে
যারা তাকে শহীদ করেছে একজনের মৃত্যুও ভালো হয় নাই, সবার মৃত্যু খারাপ। তো তার ব্যবসায়ী পার্টি বুড়া, সে বলল, কে এই তোমার এই তথ্য সঠিক না। ওদিন ওনাকে শহীদ করার সময়, মারার সময় আমি নিজেও ছিলাম, আমার তো কিচ্ছু হয়নি। এই বিখ্যাত তাবেঈ বলেন যে আমি এই কথা সে বললো, আমরা কথা বলতেছি তো আগে কুপি চিনেন তো আপনারা, কুপি গ্রামগঞ্জে কুপি, ওর বাসায় একটা কুপি ছিল, তো ওইটার মধ্যে ওই যে ওইটা একটা ফিতার মতো থাকে সোলা, সে ওখানে আঙ্গুল দিয়ে ওটাকে একটু ঠিকঠাক করতেছে। হঠাৎ করে আঙ্গুলের মধ্যে মানে আগুন, মানে প্রচন্ড রকমের তাপ লাগে, তো সে মুখটা সামনে নিয়ে এটাকে আবার ফু দিতে যায়। মুহূর্তের মধ্যে দাড়ির মধ্যে আগুন লেগে সে বলে যে আমি দেখতেছি, আমি দৌড় দিয়ে আসার আগেই দেখি তার অবস্থা খারাপ, চারপাশে মানুষ এসে দৌড়ায় এসে আমরা তাকে দ্রুত, একটা কূপ ছিল ফেললাম, কিন্তু লোকটাকে বাঁচাতে পারলাম না, একটা কয়লা হয়ে ভেসে উঠল। সে বড়াই করছিল যে এই নবীজির নাতিকে মৃত্যুর ঘটনায় আমিও ছিলাম, কিন্তু আমার কিচ্ছু হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তাকে লাঞ্ছনার শিকার করলেন। আরেকটা অপরাধ আছে, যে অপরাধ করলে আল্লাহ নারাজ হন, একটু সংক্ষেপেই বলছি। তিরমিজি শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সেটা হলো যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি গজব নাযিল করেন। আমার আল্লাহর কথা হলো তুমি আমার কাছে বেশি চাবা। আমরা এই হাজার হাজার মানুষের মধ্যে যেই লোকটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি চায়, আমার আল্লাহ তার প্রতি সবচেয়ে বেশি সন্তুষ্ট। আল্লাহু আকবার। সন্তানও যদি, যেই সন্তান একটু বেশি আবদার করে মা বাবার, এক পর্যায়ে মা বাবা বিরক্ত হয়ে যায়, এত চায়, ওরা এটা দিছি সেটা দিছি, অমুক জায়গায় এটা লিখে দিছি, তারপরে ওর চাওয়া শেষ হয় না, বলে না? অথচ আল্লাহ রাসূল বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার আল্লাহর কাছে চায় না, আমার আল্লাহ তার প্রতি রাগান্বিত হন, ক্রোধান্বিত হন। আর যে আমার আল্লাহর কাছে বেশি চায়, আমার আল্লাহ তার প্রতি বেশি খুশি হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের দয়া পাওয়ার জন্য বেশি বেশি আল্লাহর কাছে চাওয়া যাওয়া। আসুন আমরা চাওয়ার পরিমাণটা বাড়িয়ে দিই। হাঁটতে, বসতে, শুইতে, শুধু 5 ওয়াক্ত নামাজের পড়ে না, সব সময় আমরা আল্লাহর কাছে চাবো, তাহলে আল্লাহ আমাদের প্রতি তার খাস রহমত নাজিল করবেন। আর চাওয়া যদি বন্ধ করে দেই, মাঝে মধ্যে অনেকে বলে এর কোনো গুনাহ নেই, চাওয়ার কোনো প্রয়োজন উনি অনুভব করেন না, এমন মানুষও আমাদের সমাজে আছে। না, আমাদের বেশি প্রয়োজন, আমার আল্লাহর কাছে বেশি চাইতে হবে। চাইলেই আমার আল্লাহ, থাকলেও চাইতে হবে। আমরা অনেক সময় মনে করি সুস্থ, এখন কেন চাবো? আরে সুস্থ থাকাকালীন সময় আল্লাহর কাছে বেশি বেশি করে সুস্থতা ভিক্ষা চাইতে হবে। সচ্ছলতার সময় আল্লাহর কাছে বেশি বেশি করে সচ্ছলতা চাইতে হবে। আমি ইবাদত করতে পারছি, ইবাদত করতে পারার সময় বেশি বেশি করে কি করতে হবে? আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চাইতে হবে। তাহলে যখন থাকবে না, তখন আল্লাহর কাছে হাদিসের মধ্যে আসছে, তুমি একবার বললেই, 2 বার বললেই আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিবেন। আর ভালো সময় যদি না চাও, ওই সময় খালি চাইতেই থাকবা, কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।